লাফাই ওঠেন কেন? এত বিপ্লব কই যায়? হাদি ব্যবসা যখন হয় তখন এই বিপ্লব কই থাকে? শুনেন সাংবাদিক আমার দেখা আছে। শুনেন কি হয় সেটাও আমরা জানি। আপনারা যদি আবার বলেন উনি প্রধানমন্ত্রী হবে, আপনারা হুজুর হুজুর করবেন। যারা যারা এখানে আসছে তারা অনেকে দুজনের ফ্রেন্ড দুজনের বিরুদ্ধে কথা শুনতে পারছে না, এই জন্য এই অবস্থা। নাগরিক না, অনেক সময় ব্যক্তিগত বিষয়ে রাজনৈতিক রূপ দেওয়া হয়। কারণ আমাদের রাজনৈতিক বিষয়, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি আপনাদের বলতেছি যে উনি যা খুশি তা বলবে। এই পাশ বলা হয়েছিল আমার প্রধানমন্ত্রীকে, আপনারা যদি আবার বলেন উনি প্রধানমন্ত্রী হবে, আপনারা হুজুর হুজুর করবেন। কারণ কি জানেন? কারণ আমরা আমাদের মেয়েদেরকে আমরা দাস মনে করি, এই কারণে আমরা হুজুর হুজুর করব। যাই হোক ভাই, আমি আমার বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আরেকটা কি জানেন, সবার মধ্য থেকে মনুষ্যত্বহীনতা চলে হয়ে গেছে আমাদের। রাষ্ট্রীয় সমসাময়িক বিষয়, আমি কি রাষ্ট্র নাগরিক, আমি কি রাষ্ট্র বিষয়ে কথা বলতে পারি না? ভাই আপনাদের আমি জানতাম না ভাই। শুনেন একটা কথা বলি, আপনি কোনটা ইউজ করবেন এটা আপনার বিষয়। একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে যা খুশি ভাই, তা বলতে রাষ্ট্রের পারবেন, একজন নাগরিক হিসেবে ভাই, আপনারা চাইলে মত করতে পারেন। আপনারা একজন নারী একজন নাগরিক হিসেবে আমার যে ইস্যুটা আছে সেটা একটা সমসাময়িক। আপনি শুনেন, ছবি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, শুনেন একটা কথা বলি, শুনেন। আপনারা এখানে কিছু সাংবাদিক আসছে, উনি শুনেন, এখানে কিছু সাংবাদিক আছে যারা নিজেরাও দুর্জয়ের ফ্রেন্ড, ঠিক আছে? আমি এখানে একদম ট্যাগ করে দিতে পারবো। আমি ভাই এখানে ঝামেলা চাচ্ছি না। আমি ঝামেলা চাইলে বহুত আগে অনেক সাংবাদিককে ধরাই দিতে পারতাম। যারা যারা এখানে আসছে তারা অনেকে দুর্জয়ের ফ্রেন্ড দুজনের বিরুদ্ধে কথা শুনতে পারছে না, এই জন্য এই অবস্থা। শুনেন আমি একটা কথা বলি, আমি রাষ্ট্রের আর নাগরিক হিসেবে আমার বিরুদ্ধে যে ব্লেমটা উঠছে সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আর আমি অবস্থা ছিল দেখছি আমি অনেক। আর শুনেন, সাংবাদিক আমার দেখা আছে। শুনেন কি হয় সেটাও আমরা জানি। জানি। ডাকছে, আপনি কথা শুনেন। ওকে লাফাই ওঠেন কেন? এত বিপ্লব কই যায়? হাদি ব্যবসা যখন হয় তখন এই বিপ্লব কই থাকে?